গুড মর্নিং সবাইকে। তিথিস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত। এখন বাজে ভোর 4:30 আর এত সকালে ওঠার কারণ হলো আজকে আমরা বাড়ির সবাই মিলে যাচ্ছি দক্ষিণেশ্বরে পুজো দিতে। আগের ভিডিওতে তো তোমরা দেখেছই যে মাসিরা, দিদা, দিদি সবাই এসছে। যখনই মাসিরা এখানে আসে তখনই একবার করে আমরা দক্ষিণেশ্বরে পুজো দিতে যাই। 2 বছর আগে লাস্ট গিয়েছিলাম, তারপর এই আবার সবাই একসাথে যাচ্ছি। তাই সকাল সকালই বেরিয়ে পড়লাম আর জামা কাপড় সমস্ত কিছু নিয়ে নিয়েছি সঙ্গে। একেবারে গঙ্গায় স্নান করে তারপরেই পুজো দেব। যাওয়ার পথে দক্ষিণেশ্বরের কাছাকাছি এসে একটা জায়গায় দাঁড়িয়ে একটু চা খেয়ে নিলাম সবাই, কারণ বাড়ির থেকে কেউই আমরা কিছু খেয়ে বেরোইনি। আর মা মাসি সবারই টুকটাক একটু সকালের দিকে ওষুধ খেতে হয়, সেই জন্য একটু কিছু না খেলেই নয়। তাই একটা করে বিস্কুট আর তার সাথে চা সবাই খেলাম। তারপরে 7টার মধ্যে আমরা পৌঁছে গিয়েছিলাম দক্ষিণেশ্বরে। একদম সকাল সকাল গিয়েই আগে গঙ্গা স্নান করলাম। আর আজকে সারা দিনের মধ্যে সবথেকে যেটা ভাবলে ভালো লাগছে যে মাত্র 1.5 বছর বয়সেই আমার মাম্মা কিন্তু গঙ্গা স্নান করেছে। দেখতে গেলে আমিও এত ছোট বয়স কেন, অনেক বড় হয়ে কিন্তু গঙ্গা স্নান প্রথম করেছিলাম। সেই দিক থেকে দেখতে গেলে আমার মাম্মা অনেকটাই আগে কিন্তু গঙ্গা স্নান করে নিল। আর আমাদের জানো তো নিয়ম আছে যে আতুর থেকে কিংবা অসুচ থেকে যখন কেউ ওঠে তখন গঙ্গা স্নান করা। আর মাম্মা হওয়ার পরে যখন আমাদের আতুর কাটে তখন আর আমার গঙ্গা স্নান করা হয়নি। এই 1-1.5 বছর পরে একেবারে গঙ্গা স্নানটাও করে নেব, আর তার সাথে তো পুজো দেবই। এখন হয়ে গেছে আর খুব ভালোভাবে আমরা পুজো দিতে পেরেছি। ভেতরে তো ফোন নিয়ে যাওয়া যায় না, সেই জন্য আর কিছু তুলতে পারলাম না। এখন আমরা বাইরে আছি, এখন সামনেই একটা হোটেল থেকে সকালে কিছু খাবো বলে যাচ্ছি। তো চলো, পরে হয়তো আমরা আবার কোথাও যাব, কিন্তু এখনও ঠিক করতে পারছি না যে কোথায় যাব, কারণ বেলুড়ে যাওয়ারও ইচ্ছা রয়েছে এখান থেকে, আর নয়তো যাদবপুর, দুটোর মধ্যে যে কোনো একটা জায়গায় যাবো আর কি। তো দেখা যাক, খেয়ে নিই আগে, তারপরে কোথায় যাওয়া যায়। সবাই আবার এক জায়গায় হয়েছে, ভীষণ আনন্দ লাগছে। এর আগে আমরা 2 বছর আগেও এসেছিলাম, তখন আমরা এত ঘুরিনি, তবে আজকে সারাদিন ঘোরার প্ল্যান রয়েছে। এরপর আমরা কালীঘাট যাবো, খুব আনন্দ করবো। তোমরা সবাই দেখতে থাকো গাইস। পাশেই যে হোটেলটা ছিল সেখানেই আমরা কচুরি, তারপরে ছোলে ভাটুরে আর তার সাথে ধোসা নিয়েছিলাম। সবাই আর কি এই দিয়েই খেলাম সকালের ব্রেকফাস্ট। তারপরে তো তোমাদের বললাম যে যাদবপুর বা বেলুড়ে যাব, কিন্তু যাদবপুরটা আমাদের বেশি যাওয়ার ইচ্ছে ছিল, কারণ সেটা হচ্ছে রাম মন্দির, আর মাসিরা কখনোই এই যাদবপুর মন্দিরে যায়নি, সেই জন্য এখানে যাওয়ার ইচ্ছাটাই আমাদের বেশি ছিল যেহেতু। আর বেলুড়ের দিকে যেতে গেলে অনেকটা সময়ও চলে যেত, আমাদের আর যাদবপুর যাওয়া হতো না। তাই ঠিক করলাম যাদবপুরেই যাব। আর তার মধ্যে আবার ঠিক হয়ে গেল কালীঘাটে যাওয়া। যেহেতু দক্ষিণেশ্বরে এসছি, ভাবলাম সামনে দিয়ে একেবারে কালীঘাটও হয়ে যায়। এর আগের বারও যখন এসছিলাম তখন আমরা কালীঘাটে এসেছিলাম, কিন্তু মন্দিরটা তখন বন্ধ ছিল বলে আমরা ভেতরে ঢুকতে পারিনি। এইবারও এসে দেখেছি মন্দির বন্ধ রয়েছে, কিন্তু কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমরা ভেতরে ঢুকতে পাই। যদিও আমরা পুজো দিইনি, একটু মাকে দর্শন করে গেলাম। ইচ্ছা আছে খুব তাড়াতাড়ি আবার গিয়ে কালীঘাটেও পুজো দেওয়ার।
এরপর ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম যাদবপুরে। রাম মন্দিরে আমি দীক্ষা নেওয়ার আগেও অনেকবার এসেছি, কারণ আমি বলেছিলাম যে আমাদের দুই বাড়িতেই, মানে আমার বাপের বাড়ির দিকে বেশিরভাগ মানুষই কিন্তু এই রাম ঠাকুরের শিষ্য, সেই জন্য আমার বিয়ের আগেও আসা হয়েছে। কিন্তু আমি কিন্তু দীক্ষা নিয়েছি বিয়ের পরে, কারণ মা সবসময় বলতো যে বিয়ে হয়ে গেলে শ্বশুর বাড়ি যেই ঠাকুরের নামে থাকবে সেইটাই হওয়া ভালো। আর আমারও প্রথম থেকে ইচ্ছা ছিল আমি রাম ঠাকুরের দীক্ষা নেব, কিন্তু আমার এমনই সৌভাগ্য এখানে আমার বিয়ে হয়েছে, সেখানেও রাম ঠাকুরেরই শিষ্য। আর সেই সৌভাগ্যের জন্যই আমিও বিয়ের পরে কিন্তু দীক্ষা নিয়ে নিই। আর মাম্মাও এখন বড় হচ্ছে, আর আমার ইচ্ছা রয়েছে মাম্মা আরেকটু বড় হলে পরে ওকেও দীক্ষা নিয়ে নেব, কারণ আমার মা যে যুক্তিতে বিশ্বাস করে আমি একেবারেই সেই যুক্তিতে কিন্তু বিশ্বাস করি না। যাই হোক, এখানে এসে মাম্মাকে একটু খাইয়ে দিয়েছিলাম দুপুরবেলাটা। আর দুপুরবেলা এখানে প্রসাদের জন্য কুপন কাটতে হয়, তো কুপনটাও কেটে নিয়েছিলাম। আর দুপুরবেলা সবাই এখানেই খাওয়া দাওয়া করলাম। তারপর এখান থেকে বেরোতে বেরোতেই আমাদের প্রায় বিকেল হয়ে গিয়েছিল। আর একটা দিন আজকে ছিল একদম মেঘলা, আর হালকা হাওয়াও দিচ্ছিল, তাই গরম লাগলে পরেও যে কড়া রোদটা প্রতিদিন ওঠে, যেটা একেবারেই সহ্য করা যায় না, সেইটা এই দিন আমাদের আর পেতে হয়নি। মোটামুটি এই মেঘলা ওয়েদারে সারাদিনটা আমাদের ভীষণই ভালো কেটেছিল। মামাকে নিয়ে আমি একটু ভয় পাচ্ছিলাম, কারণ এই গরমে কলকাতা শহরে সারাটা দিন ঘোরা, ও কতটা ভালো থাকবে না থাকবে, ঠিকভাবে ওকে খাওয়াতে পারবো কিনা, এগুলো নিয়ে তো চিন্তা হতেই থাকে। কিন্তু প্রতিবারের মতন এবারও ও কোনো রকম বিরক্ত করেনি, ভালোভাবে সবার সাথে ছিল, ভালোভাবে আজকে সারাটা দিন কাটালাম। একরকম বলতে গেলে সারা কলকাতা শহরটাই মোটামুটি আজকে ঘুরে ফেলেছি আমরা। এরপরে দেখতেই পাচ্ছ আস্তে আস্তে বাইরে বেশ ভালো মেঘ করে এসছে, আর একটু ঝোড়ো হাওয়াও দিচ্ছিল, তাই ভেবেছিলাম এয়ারপোর্টের সামনে দাঁড়িয়ে একটা সন্ধ্যাবেলা কিছু খাবো, কিন্তু এই ওয়েদার দেখে আর দাঁড়াইনি। ভাবলাম যদি যেতে যেতে অনেকটা রাত হয়ে যায়, সেই জন্য একেবারে বারাসাতে এসে আমরা খেলাম এগরোল। এখানে প্রায় অনেকটা সময় আমরা কাটাই, তারপরে আবার বাড়ির দিকে রওনা দিই। আর আসার পথে আমাদের সেই পছন্দের জায়গা, মানে চা খাওয়ার জন্য উমাতে আমরা আবার দাঁড়াই, চা খেয়ে তারপরে সোজা চলে আসি বাড়িতে। বাড়ি আস্তে আস্তে মোটামুটি আমাদের 8টা বেজে গিয়েছিল, কারণ রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল। সব মিলিয়ে আজকের দিনটা অনেক আনন্দ করেই আমরা কাটালাম। আর সঙ্গে মাম্মাও 3-3টে তীর্থস্থান একদিনে ঘুরে এলো। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও। ভালো লাগলে একটা লাইক করো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।